বাবু, আপনার সঙ্গে একজন এই ভদ্রলোক দেখা করতে এসেছে। বসা। নমস্কার। নমস্কার। আপনি? আগে প্রিয়ব্রত রায়। বটেশ্বর শিকদার। তুমি বলি? হ্যাঁ নিশ্চয়ই। বসো বসো। আসলে আমি বলছি একখানা নতুন পত্রিকা বেরোচ্ছে, তার জন্য একখানা লেখা দরকার। এই তো? না না হবে না। আরে বাপু, আমি তো আর কল্পতরু নই, হ্যাঁ, যে লেখা চাইলে টুক করে একখানা পেড়ে উনি দিয়ে দিলুম। তবে ছোটখাটো মুখবন্ধ যদি একখানা চাও তো ব্যবস্থা করে দিতে পারি। না না, দেখুন, আপনাকে কিন্তু আমি কোনো লেখার জন্য বিরক্ত করতে আসিনি। হ্যাঁ, তবে আসলে আমি একজন আপনার গুণমুগ্ধ ফ্যান, পাঠক বলতে পারেন। আচ্ছা আচ্ছা। আমার কি মনে হয় জানেন, এই যুগে সাহিত্য সম্রাট বলে যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা জানেন, যখন দামোদর নস্কর আর আপনার নাম এক নিঃশ্বাসে নেওয়া হয় না, আমার না তখন গা রিলি করে জ্বলে। শুধু এক নিঃশ্বাসে কেন? এ মাসের প্রবাসী পত্রিকাটা দেখেছো? দেখিনি, আবার জিদের বসে তো ধাঁ করে একটা চিঠি ছেড়ে। বেশ করেছো। কোথাকার এক গন্ডমূর্খ সমালোচক, হ্যাঁ, বলে কি না দামোদর লস্করের লেখায় নাকি জীব চেতনা, সমাজ চেতনা, যৌন চেতনায় পরিপূর্ণ। বটেশ্বর শিকদারের লেখা নাকি একেবারে চলে না, যেন চর্বিত চর্বণ। জানি। আচ্ছা, এরা কি আপনার সবুজ পত্র পত্রিকায় ধারাবাহিকটা পড়েও দেখেনি? ওই কে থাকে কে যায়। কি চমৎকার! প্রতিটি চরিত্র যেন জীবন্ত, একদম চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ। আসলে ওই লেখাটার ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। মানে একটা প্রশ্ন ছিল। বলো, কি জানতে চাও? না, ভাবছিলাম আপনি লেখাটা শেষ করতে কতদিন সময় লাগবে? তা ধরো মাসখানেক তো বটে। ও, কেন বলো তো? না, ভাবছিলাম আপনি লেখাটা শেষ করবেন কি দিয়ে। তা নিয়ে এত ভাববার কি আছে? হ্যাঁ, সে তো লেখা শেষ হলেই দেখতে পাবে। মানে গল্পের নায়িকা বেঁচে যাবে তো? দেখো প্রিয়ব্রত, আমার এই গল্পের দুজন নায়িকা। তা তুমি কোন নায়িকার কথা বলছো হে? ওই যে হাসপাতালে আছে, অলোকা। অলোকার কি হবে তা তোমাকে আমি আগে থেকে বলবো কেন? হ্যাঁ, গল্পের প্লট ফাঁস করে দিলে গল্পের রসভঙ্গ হয়, তা জানো না বুঝি? জানি, তবে আমার বিনীত অনুরোধ, আপনি গল্পের নায়িকা প্লিজ অলোকাকে বাঁচিয়ে দিন প্লিজ। তো অদ্ভুত আবদার। আচ্ছা, আমার গল্পের চরিত্রের কপালে কি আছে সেটা ঠিক করবে কে? তুমি না আমি? তোমার ফরমাইশ মতন তো আমি লিখতে পারবো না। তোমার যদি গল্পের শেষে মিলন দরকার হয়, তুমি আমার ওই কাড়াকাড়ি, কেটোনা, এই সমস্ত লেখাগুলো পড়ে দেখতে পারো। মানে কে থাকে কে যায়, ট্র্যাজেডি। সে হতেই পারে। দেখুন মিস্টার শিকদার, আমি কিন্তু এমন সব লোকেদের সঙ্গে কথা বলেছি যারা আপনার এই উপন্যাসটা সাগ্রহে ফলো করছে। তারাও আমার সঙ্গে একমত। তারাও চায় গল্পের নায়িকা মানে অলোকা বেঁচে উঠুক। আচ্ছা, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন প্লিজ, মানে একটা সার্ভে। আচ্ছা, আশ্চর্য, একখানা কাল্পনিক চরিত্র থাকেনি। তুমি একখানা আস্ত পাগল, বুঝেছ? জগন্নাথ, আমার অনেক কাজ আছে। শোনো,
ওই অলকাকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মাথার চিকিৎসা করা ওকে যাও। চল। হ্যালো, স্যার ডক্টর শিকদার আছেন? হ্যাঁ বলছি। নমস্কার, আমার নাম সঞ্জীব চ্যাটার্জি। ডক্টর, ও সার্জেন্ট সঞ্জীব চ্যাটার্জি। কি যে বলেন, হ্যাঁ বলুন, কি ব্যাপার? একটু দরকার ছিল। আমাকে মিনিট 10 একটু সময় দিতে পারবেন কি? আসলে একটা লেখার ব্যাপারে প্রায় শেষ দিকে রয়েছি, ফোনে বলা যায়? আগে না মানে সকালে বলে বোধহয় ভালো। আমি কথা দিচ্ছি, আপনার 10 মিনিটের বেশি সময় আমি নেব না। বেশ, চলে আসুন। তো কাল সকাল 8:30 নাগাদ। আচ্ছা বেশ। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ডক্টর চ্যাটার্জি। আগে হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার, বসুন। আমি আপনার 10 মিনিটের বেশি সময় নেব না। তা বেশ, তা বেশ। চা চলবে তো? নো থ্যাঙ্কস। বাট ফার্স্ট আই মাস্ট কংগ্রাচুলেট ইউ। কেন বলুন তো? সবুজ পত্র পত্রিকায় আপনার যে উপন্যাসটা বেরোচ্ছে তার তুলনা হয় না। আমরা সকলে মুগ্ধ হয়ে পড়ছি। বাবা, আপনার তো ভারী প্র্যাকটিস শুনি মশাই। হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যে লেখা টিকা পড়বার সময় পান? সময় করে নিতে হয়। শুধু আমি পড়ছি না, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পেশেন্ট সব। বটে বটে। আর দেখুন না, এই সেদিন এক বৃদ্ধের হিপ রিপ্লেসমেন্ট করছিলাম। তা অ্যানাস্থেসিয়া ঝোঁকে উনি হঠাৎ বলে উঠলেন, খাসা মেয়ে অলকা, জিতে রহ অলকা। এখন আপনার কাছে আমাদের সকলের একটা আর্জি আছে, আর সেই আর্জি নিয়ে আপনার কাছে আসা। যদি অনুমতি দেন তাহলে বলি। হ্যাঁ, আমরা চাই যাতে অলকা সুস্থ হয়ে ওঠে, হসপিটাল থেকে সুস্থ করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন, একেবারে যাকে বলে পাওয়ার কিওর। আর তার স্বামী হেমন্তের অবস্থা তো ভালোই। তাকে সিমলা বা উটি কোথাও বেড়াতে নিয়ে যান, 2 মাসের জন্য থেকে বেশ মোটা সোটা করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন। আমি দুঃখিত ডক্টর চ্যাটার্জি, সেটা সম্ভব না। কেন? কারণটা অত্যন্ত সোজা। দেখুন, আমি গল্পটা ট্র্যাজেডি হিসেবে কনসিভ করেছি। না না, অলকা বাঁচবে। What? কি বলছেন আপনি? ঠিকই বলছি, অলকা মরবে। বছর 2 বাদে তার স্বামী হেমন্তের সঙ্গে সর্বরীর বিয়ে হবে। সর্বরি মানে আলটিমেটলি হেমন্তের জন্য ওয়েট করছে। কারেক্ট। এটা হতেই পারে না। কেন হতে পারে না? রূপে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে অলকা থেকে সে কম কিসে? হ্যাঁ, তাছাড়া 2খানা চরিত্র তো আমারই সৃষ্টি, নাকি? এক্স্যাক্টলি, আপনারই যখন সৃষ্টি তখন আপনি বলুন। বলি অলকা মরবে কেন? কিসের জন্য? বলি ওই ইন্টেস্টিনাল টিবিতে কি আজকাল কেউ মরে? কত রকমের ওষুধ আছে, রিনকম্পিসিন, ইথাম্বুটল, পাইরোজিনামাইড, এগুলো সব আপনি খান, ভালো ট্রিটমেন্ট করান। আর যদি বলেন তো আমার বন্ধু ডক্টর বড়ালের সাথে একটা কনসালটেশন করিয়ে দিন। আমার এই লেখাটি পড়ে আপনি বেশ উত্তেজিত হয়ে উঠেছেন ডক্টর চ্যাটার্জি। মানে এই গল্পের কাল্পনিক চরিত্রগুলো কেমন যেন সব জীবন্ত হয়ে উঠেছে। অবশ্য সেটা আমার কাছে বেশ গর্বের ব্যাপার। তবে কি জানেন ডক্টর চ্যাটার্জি, আমার দিকটাও তো আপনাকে ভেবে দেখতে হবে বই। দেখুন ডক্টর চ্যাটার্জি, আমি 2 ধরনের লেখাই লিখি, বুঝলেন? তা ওই এতদিনের অভিজ্ঞতা বলছে যে মানুষ নিজে শোক পেতে চায় না ঠিকই, কিন্তু ট্র্যাজেডি তারা রীতিমতন উপভোগ করে। এই দেখুন না, এই জন্যেই তো মহাকবিরা এই সীতা, ইন্দুমতি, ওফেলিয়া, ডেসটিমোনা। সেখানের কথা বাদ দিন, এখনকার কথা বলুন। আজকে যারা ট্র্যাজেডি লেখে আর যারা ট্র্যাজেডি পড়ে, তাদের আমি কি বলে জানেন? বিকৃত মস্তিষ্কের লোক, অসুস্থ, মরবে,
একই মানুষের দুঃখের সীমা নেই, তার উপর আপনি আবার একটা দুঃখের কাহিনী চাপিয়ে দেবেন। বলি কে থাকে কে যায়, একটা হ্যাপি এন্ডিং করতে আপনার বাধাটা কোথায়? আর আপনি সেকালের কথা বলছেন? শার্লক হোমসের ব্যাপারে কি হয়েছিল মনে পড়ে? হ্যাঁ, তবে কোনান ডয়েল তো তাকে মেরেই ফেলেছিলেন, তারপর পাঠক পাঠিকাদের ধমক খেয়ে আবার বাঁচিয়ে তুললেন। তবে অলকাকে আপনি বাঁচাবেন না। দেখুন, আপনি কিন্তু এবার আমার প্রফেশনে ইন্টারফেয়ার করছেন। কই, আমরা তো কখনো আপনাদের পেশাতে হস্তক্ষেপ করতে যাই না। এটা অনধিকার চর্চা হয়ে যাচ্ছে নাকি? এটা অনধিকার চর্চা নয়, এটা এথিক্সের প্রশ্ন। আমাদের কাজ যেখানে মানুষের প্রাণ রক্ষা করা, সেখানে আপনি একটা খুন করতে চলেছেন মিস্টার শিকদার। আর আমি আপনাকে বলবো না, আপনি গল্প লেখেন বলে ইউ হ্যাভ গট নো রাইট টু বিকাম এ কোল্ড ব্লাডেড মার্ডার। দেখুন, আপনার সঙ্গে তর্ক করে আমার আর কোনো লাভ নেই। আপনার মতের সঙ্গে আমার মতের মিল হবে না। বেশ, তবে যা খুশি করুন। তবে মনে রাখবে, আপনার 3 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকা খেপিয়ে তোলার ফল আপনাকে ভোগ করতে হবে। সাবধানে থাকবেন, কাল ভালো নয়। আর হ্যাঁ, যদি হাড়গোড় ভাঙে খবর দেবেন। নমস্কার। সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। ধমকি দিয়ে গেল বাবু। গতকালে ছোকরা পাগল হলেও শান্তশিষ্ট ছিল। এ বেটা তো বদ্ধ উন্মাদ। শুধু উন্মাদ কেন, উন্মাদ কেন, এ হচ্ছে বখাটে, ফাজিল, মাতাল। ওই র্যাশ ড্রাইভারও বটে। একটা লাইনও আমি পাল্টাবো না, একটাও না। অপদ, অপদ। ওই যে আপদ। I see skies of blue, clouds of white, bright, blessed days, dark, sacred night. জগন্নাথ, I think to myself, what a wonderful world. The colors of a rainbow, so pretty in the sky. জগন্নাথ। Also in texts of fish and wine. I see friends shaking hands, saying, how do you do? এই অসময় এসে আপনাকে বিরক্ত করার জন্য আমি ভীষণ লজ্জিত। আপনি মানে একটু ভেতরে আসতে পারি, মানে জরুরি কথা ছিল। মানে আসুন, বসুন। আমাকে আপনি বলবেন না প্লিজ। আচ্ছা বেশ, বসুন বসুন। আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই। আপনি সিনেমা দেখেন না? না, তেমন নয়। তাহলে আপনি আমার একটাও বাংলা ছবি দেখেননি? ও, তার মানে তুমি হ্যাঁ, আমি বাংলা ছবিতে অভিনয় করি, কদম্বা নীলা চ্যাটার্জি। কদম্বা নীলা? নামটা আপনার পছন্দ হলো না বুঝি? না, মানে নামটা ভারী সুন্দর, তবে ওই একটু ছদ্মনাম বলে মনে হয় তো। আসল নামটা কি? ও মা, আমাদের কি আসল নাম বলতে আছে? সন্ন্যাসী আর চিত্র তারকাদের আসল নাম বলা বারণ, গুরুর নিষেধ আছে। তবে তবে কদম্বা নীলা নামটা আপনার পছন্দ না হলে কদম বলতে পারেন। না, ওই কদম্বা নীলাই ঠিক আছে। দরকারটা কি? আমরা আপনার ওই কে থাকে কে যায় ফিল্ম রাইটস দিতে চাই। ফিল্ম রাইটস? ফিল্ম রাইটস? কে থাকে কে যায় দিয়ে একটা অসাধারণ বাংলা সিনেমা হতে পারে। লালাজি তো 11 কোটি টাকা নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। আর নায়িকার চরিত্রটা করবো আমি। নায়িকা? নায়িকা লালাজি আপনাকেও করি
লাখ টাকা দেবেন আপনার ফিল্ম রাইটসের জন্য। আমাকে অবশ্যই কম দেবেন না, এখন আপনি রাজি হলেই হলো। হ্যাঁ মানে ঠিকই আছে, ওই গল্পটা শেষ হতে এখনো মাসখানেক সময় লাগবে, বুঝলে? লাগুক না, আরে আমার এখন হাতে অনেক এনগেজমেন্টস। আমি নেক্সট মান্থটা পুরোটাই মুম্বাইতে থাকবো। লালাচিও থাকবেন অবশ্যই আমার সাথে। হ্যাঁ বেশ, পাকা কথা না হয় তারপরেই দেবো। না 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 মিস্টার শিকদার, আপনি বুঝতে পারছেন না। এই উপন্যাসটা শেষ হলে একেবারে ফিল্মওয়ালাদের লম্বা লাইন পড়ে যাবে আপনার বাড়ির সাথে। লালাচি কি সাথে ব্যস্ত হচ্ছে, কি দেখছেন? আমাদের নায়িকা মানাবে কিনা? না দারুণ মানাবে, সুন্দর মানাবে। সুন্দর মানে দেখবেন কি চমৎকার লাগবে যখন অলকা সিনেমার শেষে ওই ছোট্ট শিশুকে কোলে নিয়ে পর্দায় এসে দাঁড়াবে। দেখবেন হল একেবারে হাততালিতে ফেটে পড়বে। আর আপনি যদি সেখানে উপস্থিত থাকেন না, উফ, তাহলে তো সবাই একেবারে কাঁধে তুলে নিয়ে নাচবে। আমি বলি কি, তুমি বরঞ্চ ওই সর্বরীর রোলটাই করো। কেন অলকা নয় কেন? অবশ্য তোমার যদি ট্র্যাজিক রোল করতে কোনো আপত্তি না থাকে। ট্র্যাজিক রোল? আরে অলকা মরবে, বছর 2 বাদে তার স্বামী হেমন্তের সঙ্গে সর্বরীর বিয়ে। আপনি অলকাকে মারবেন? সেই জন্যই তো তোমাকে সর্বরীর কথা বললাম। না না মিস্টার শিকদার, আমি যার সাথে গত 1 মাস একেবারে একাত্ম হয়ে গেলাম, আপনি তাকে এইভাবে, আপনি কি নিষ্ঠুর! আমি না, গল্পের লজিক তাকে মারবে। কিসের লজিক? আপনি জানেন আমি কত লোকজনকে চিনি যারা আপনার এই উপন্যাসটা ফলো করছে। আমি হলফ করে বলতে পারি অলকা বললে তারা কেউ খুশি হবে না, কেউ না। আমি দুঃখিত কদম্বানীলা, কিন্তু এই ঝুঁকিটা আমাকে নিতেই হবে। এখন আমার কি হবে? আমার কি হবে? ট্র্যাজিক রোলেও তো চমৎকার অভিনয় করা যায়, হ্যাঁ জানো? না, আমি মরতে রাজি নই। অলকা সেজেও না। কত আশা করে এসেছিলাম আপনার কাছে, ভেবেছিলাম অলকাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ রোল। আর আপনি আমার সমস্ত স্বপ্নকে। এই দেখো চললে কোথায়? দামোদর নস্করের কাছে। ওর মানুষ মুরলিতে মঞ্জুলার চরিত্রটা আমার খুব পছন্দের। এই শোনো কদম্বানীলা, এই ওই লোকটার কাছে যেও না। আমাকে একটু ভাববার সময় দাও, দেখি অলকাকে বাঁচিয়ে কিছু করা যায় কিনা। এত ব্যস্ত হচ্ছ কেন? সরি, আমাকে কালকেই মুম্বাই চলে যেতে হবে। আজ রাত্রের মধ্যেই লালাজিকে হেস্তু নেস্তু করে জানাতে হবে। কদম্বানীলা, কদম! ঠিক আছে, অলকা বাঁচবে, সর্বরী না হয়। থ্যাংক ইউ মিস্টার শিকদার, থ্যাংক ইউ। মনে থাকে জানো, লাস্ট সিনে অলকাকে ছোট ছেলে কোলে নিয়ে ফেরা চাই। আমি যাই, লালাজিকে গিয়ে খবরটা দিই। টাটা। দেখছিসটা কি? সব
আপনার সাথে ওই ডাক্তার দেখা করতে এসেছেন। তার মানে সেই ডাক্তার। সঞ্জীব চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই তাকে ঢুকতে দিই? আরে দরজায় দাঁড়িয়েছি। দুদিন ধরে কাজ করছিস, তোর মগজে যদি কিছু ঢোকে। আমাদের সকলের আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন মিস্টার সিকদার। কি ব্যাপার, আপনারা সকলে একসঙ্গে? আমার স্ত্রী অনিলা, আমার ছোট ভাই প্রিয়ব্রত, নমস্কার, আর ওর স্ত্রী মানে আমার ছোট শালী অলকা। অলকা গত 2 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল, বেশ ফেরে উঠেছিল, কিন্তু হঠাৎই ওর হাতে এসে পড়লো আপনার সবুজ পত্র পত্রিকা। জানেন, ওই উপন্যাসটা পড়েই ওর মনে না একটা ধারণা এলো যে গল্পের নায়িকা যদি বাঁচে তাহলে ও বাঁচবে, আর যদি সে মরে যায় তাহলে ও মরে যাবে। আমি ওকে কত বোঝালাম, মাফ করবে, যে এসব রাবিশ গল্প করে মন খারাপ করো না, তুমি তো বেশ ভালোই সেরে উঠেছ। কিন্তু কে কার কথা শোনে? এই বদ খেয়াল কিছুতেই ওর মাথায় গেল না, একরকম অবসেশনই বলতে পারে। খবরটা আমাদের 3 জনকে আপনার দ্বারস্থ হতে হলো, আর এই কাজটা হাসিল করার পুরো ক্রেডিটটা এরই প্রাপ্য। সরি মিস্টার শিকদার, আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে যে আমার কি খারাপ লেগেছে